গ্রামাঞ্চলে আওয়ামী লীগ যে সমস্ত জায়গায় চাঁদাবাজি করতো সবগুলো এখন বিএনপির লোকজন দখল করে বসে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, একটা নিউজ দেখতে পাচ্ছেন। যশোরের জামাত নেতার মাছ লুটের দায়ে বিএনপির 2 নেতা বহিষ্কার হয়েছে। মূলত আওয়ামী লীগের ভাবছিল যে ওই বিএনপি যারা আপনার বিএনপি 2 নেতা যারা বহিষ্কার হয়েছে এরা ভাবছিল হচ্ছে আপনার যে এই মাছ হচ্ছে আওয়ামী লীগ নেতার মাছ, তো পথ দিয়ে যাচ্ছিল নসিমনে, তারা সেটাকে ঠেকিয়ে তারা মনে করছে আওয়ামী লীগের মাছ, কিন্তু মূলত এটা জামাত নেতাদের মাছ ছিল। তার সেই মাছটা লুটপাট করেছে এবং সেটা প্রকাশ হয়ে গেছে। এরপর বিএনপি তাদেরকে বহিষ্কার করেছে। কত বহিষ্কার করবেন প্রিয় দর্শক, সে বিষয়ে আমরা কথা বলবো। আগে আমরা একটু নিউজটা আপনাদেরকে একটু পড়ে শোনাবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জামাত নেতার মাছের লুটের ঘটনায় বিএনপির 2 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এত বহিষ্কার করে লাভ হবে না, বহিষ্কার যদি এভাবে করতে থাকেন বিএনপির নেতাকর্মীকে আর খুঁজে পাওয়া যাবে না। জামাত নেতার আলম সাধু ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগে যশোরের মনিরামপুরে বিএনপির 2 নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে পারবে না। সোমবার 20 জানুয়ারি জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন। বহিষ্কৃতরা হলেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাহবুবুর রহমান ও ওয়ার্ড বিএনপি সদস্য রাজীব। এ বিষয়ে জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, দলের কঠোর নির্দেশনা রয়েছে, কেউ দলীয় শৃঙ্খলাপন্থী কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। উপজেলা বিএনপির সুপারিশে 2 নেতাকে বহিষ্কার করা হয়েছে। এর আগে বহিষ্কৃত ওই 2 জনের বিরুদ্ধে গত শনিবার আলম সাধু ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগ ওঠে। তারা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মাছ ভেবেই সেগুলোকে লুট করেন বলে জানা যায়। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক তোলপাড় হয়। স্থানীয় রাজনীতিবিদরা জানিয়েছেন, মাছ লুটের ঘটনার সঙ্গে সঙ্গে তথ্য পেয়ে নেহালপুর ইউনিয়ন বিএনপি নেতারা তা উদ্ধারে সক্রিয় হয়ে ওঠেন। ঘটনার পরে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খলিলুর রহমান জানিয়েছিলেন, সিসিটিভির ফুটেজ দেখে মাহবুব ও রাজীব নামে 2 জনকে মাছ লুটের সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরে তাদের কাছ থেকে মাছ বিক্রির সব টাকা উদ্ধার করে মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে কিনা, এই বিষয়টা এখনও জানা যায় নাই। তো আমরা আশা করি এদেরকে আইনের আওতায় আনা হবে, গ্রেপ্তার করা হবে। আর তারেক রহমানের উদ্দেশ্যে মাসুদ কামালের একটা বক্তব্য আছে, এরকম সারা বাংলাদেশে যে তাদের লোকজন এই যে আপনার লুটপাট করতেছে, চাঁদাবাজি করতেছে, দখলদারিত্ব করতেছে, এগুলো আসলে তারা কতজনকে বহিষ্কার করবে, এ বিষয়ে মাসুদ কামাল একটা চমৎকার বক্তব্য দিয়েছেন। চলেন তার বক্তব্যটা আমরা একটু শুনে আসি। প্রশ্ন করে আমার নেতা বিদেশে কেন, উনি কি জবাব দেবেন? উনি কেন বিদেশে? ওইখানে বৈশা বৈশা উনি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন, আপনারা এটা করেন না, আপনারা সেটা করেন না। আপনার জ্ঞান আমি শুনবো কেন? আপনার জ্ঞান আপনার জ্ঞান না শুনলে আমার নগদ লাভ। প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি যান, আমি তো কিছু খোঁজ খবর রাখি রে ভাই। গ্রামাঞ্চলে আওয়ামী লীগ যে সমস্ত জায়গায় চাঁদাবাজি করতো সবগুলো এখন বিএনপির লোকজন দখল করে বসে আছে। আমার বিদেশ বসে বলতেছে তোমাকে বহিষ্কার করবো, এটা করলো এটা করবো, এই নির্বাচন সহজ হবে না, কঠিন হবে। এই কথা তো গত নির্বাচন আগে আওয়ামী লীগের সভানেত্রী বলছে। শেখ হাসিনা বলে নাই এই নির্বাচন কিন্তু আগের মতো হবে না, কঠিন হবে, বলছি কি আসে যায়? অত এই দেশের মানুষের কি আসে যায়? উনি ওখানে বসে বলতেছেন, ওনার কথা কি আসে যায় বলেন আপনি আমাকে? ওই লোক যে বিএনপি এখন যে চাঁদাবাজি করতেছে, ওকে ওনার কথা শুনে নিয়ে চাঁদাবাজি বন্ধ করছে? ভাই ওরা তো আল্লাহর কথাই শুনে না। আল্লাহরা বলে নাই যে তুমি চাঁদাবাজি এ করো না, ওটা শুনে তো তার কথা শুনবো? উনার এখন উচিত দেশে আসা পুরা দেশে ঘোরা। উনি ইংল্যান্ডের আরাম ছেড়ে দেশে আসতে চায় না। ভাই কি হবে আমি বুঝতে পারি না। এরাই তো আমাদের আগামী দিনের কান্ডারি হবে। কোনো লজিক নেই, ওনার বিরুদ্ধে কোনো মামলা নাই। আগে বলা হতো যে ওনার বিরুদ্ধে মামলা আছে, ওনাকে জেলে ঢুকাই নিয়ে শেখ হাসিনা মাইরা ফেলাবে। এখন উনি কি বলবে? ব্যাখ্যা দেখ। আমি ওনার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাই। তো প্রিয় দর্শক, এখানে সাংবাদিক মাসুদ কামাল যে কথাগুলো বলেছে আমার কাছে মনে হচ্ছে অথেন্টিক কথা এবং সময় উপযোগী কথা। এখন কেন তিনি তারেক রহমান দেশের বাইরে আছেন? তার নামে কোনো মামলা নাই। এখন কি দেশে নিরাপদ না? যদি তিনি দেশে নিরাপদ না থাকেন, তার নেতাকর্মীরা কীভাবে দেশে নিরাপদ, দেশের জনগণ কীভাবে নিরাপদ? কেন তিনি দেশে আসতেছেন না? কেন তিনি নিজে হাতে এগুলো সমস্যার সমাধান করতেছেন না? কেন তিনি বাইরে বসে শুধুমাত্র বয়ান ক্রিয়েট করতেছেন আর মানুষদেরকে পরামর্শ দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন? তার জ্ঞান কেন দেশের জনগণ শুনবে এবং বিএনপির নেতাকর্মীরা তার জ্ঞান কেন শুনবে? তাই না? তো এখানে খুব চমৎকার কথা বলেছেন। আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, তারেক রহমানের উচিত দেশে আসা এবং তাদের নেতাকর্মীরা যে এই ধরনের উচ্ছৃঙ্খল, চাঁদাবাজিত্ব, দখলদারিত্ব, লুটপাটে আজকে ব্যস্ত, এগুলো তাই নিজের চোখে থাকবেন, নিজে এগুলো পরিবর্তন করবেন, নিজে এগুলো শাস্তি প্রদান করবেন, তাহলে বোঝা যাবে। কিন্তু এই কাজটা না করে তিনি দেশে বাইরে থেকেই শুধু পরামর্শ দিচ্ছেন, সতর্ক করতেছেন, বহিষ্কার করতেছেন, এতে বিএনপির ভাগ্যের পরিবর্তন হবে না। আগামীতে ইনশাল্লাহ এই সমস্ত অপকর্মের জবাব দেশের জনগণ ভোটের মাধ্যমে দেবে। প্রিয় দর্শক, আপনারাও ভোটের মাধ্যমে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।